নবী আম্বিয়া কেরামদের কোন নবীর কত বয়স জানেন নাকি? কোন নবীর কত বয়স কি জানা আছে নাকি? 2 লক্ষ মতান্তরে 1,24,000 কম বেশি হতেই পারে। আমার ভাইয়েরা, এই নবীরা যে এসেছেন, এখন বলেন তো কয়জন নবীর নাম জানেন? কুরআনুল কারীমের ভিতরে আমার ভাইয়েরা 25 জন নবীর নাম আছে। কয়জন জোরে কোন? এটা হাকিকি অর্থে 25 জন, মাজাজি অর্থে অনেক হিসাব কোরআনে আছে। এ মুসলমানেরা, এই 25 জন নবী যে আছে, এই 25 জন নবীর কয়জন নাম জানেন? বলতে পারবেন? আমিও তো ঠিক মতো বলতে পারবো না আমার ভাইয়েরা। তবে আমি এখানে মোটামুটি 15 জন নবীর বয়স কত, তারা কত বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, এই হিসাবটা আপনাদেরকে একটু নলেজে দেই, কেননা এগুলো আপনাদের জানা দরকার আছে না নাই? 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা, যিনি আমাদের কি জোরে কোন? আদি পিতা, যিনি থেকে মানুষের চলমান মানুষ পৃথিবীতে আসা শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 1000 বছর। মুখস্থ কয় হাজার? 1000 বছর এই পৃথিবীতে বেঁচে ছিল হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 950 বছর। কয় বছর জোরে কোন? 950 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে বেঁচে ছিলেন। 3 নম্বরে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম 882 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 586 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 207 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 195 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 150 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 137 বছর। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 129 বছর। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 125 বছর। হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম 150 বছর। হযরতে হারুন আলাইহিস সালাম 119 বছর। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 110 বছর। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 95 বছর। আর শেষ আমার মাথার তাজ, তামাম বিশ্বের নিয়ামত, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন 63 বছর। আর এখানে 27 বছর যোগ দেন, তাহলে কয় বছর হয়? 63 আর 27 কত হয়? 90 বছর। এখন যদি হুজুর বলেন এটা কেমন ওয়াজ করলেন হুজুর, আপনারাও যদি বলেন যে হুজুর এটা কি ধরনের ওয়াজ হলো, হুজুর তো 63 বছর বেঁচে ছিল, হায়াতের জিন্দেগি 63, 27 আবার কোথা থেকে আসলো? আপনি মানলে মানেন, না মানলে করার কিছু নাই। তবে আমি হিসাবটা বলে যাই। এ মুসলমানেরা, আল্লাহর নবী যখন মেরাজে যান, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে এই মেরাজ করিয়েছেন। এই মেরাজের জিন্দেগিটা নবীজির ভিতরে 27 বছর গেছে। সুবহানাল্লাহ কয় না? এটা কি 1 সেকেন্ডে হইছে? কাবা শরীফ থেকে জিবরাইল এসে উঠাইছেন, উঠার পরে তারপরে সিনা চাক হইছে, সিনা চাক করার পরে আমার ভাইয়েরা হুজুরকে নিয়ে বুরাকে উঠাইছেন, বুরাকে উঠায়া বাইতুল মাকদাস পর্যন্ত 47টা আলমে বারজাখের নিদর্শন দেখাইছেন। কথা কয় না কে? হ্যাঁ, সেখান থেকে ইমামতি করছেন বাইতুল মাকদাসের। ইমাম ছিলেন কে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ইমাম হইছেন তিনি, আর পিছনে অগণিত আম্বিয়ায়ে কেরাম, রাসূলে কেরাম, তারা কি
মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। আল্লাহর অসংখ্য ফেরেশতা সেদিন প্রেজেন্ট ছিল। সেখান থেকে বাহির হলেন, খুতবা দিলেন। সমস্ত নবীরা খুতবা দিয়েছেন, আমার নবী খুতবা দিয়েছেন। আমার সেখান থেকে আসলেন, এসে বুরাকে চললেন। বুরাক চড়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, জাহান্নাম, জান্নাত। ব্যাক আবার 9 বার গেলেন। 9 বারে 45 ওয়াক্ত কমালেন, 5 ওয়াক্ত দিলেন। ও দাদা, সময় কি লাগে নাই? কথা কয় না। অথচ হুজুর যখন আসলেন দেখেন জিনজির লড়তেছে। অনেক ওলামায়ে কেরাম বলেন উজুর পানি নাকি ঘরে ঘরে যাচ্ছে। যদি এটা সত্যি হয় হলো, আর অনেক সময় এটা বানোয়াটও হতে পারে আমার ভাই। তবে মেরাজটা তো সত্য নাকি? মেরাজ অস্বীকার করলে ঈমান থাকবে না। মেরাজ যদি কেউ অস্বীকার করে, এই যে উজুর পানি গড় গড়ে যাচ্ছে, জিনজির নড়তেছে, এটা যদি কাল্পনিক হলেও হতে পারে আমার ভাইরা। আমি এটা সহি হাদিস বলছি না, হলেও হতে পারে, এটা কনফিকশন আছে। তবে হুজুরের মেরাজটা এটা 100% সত্য। কেননা কোরআনে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, তাহলে এই যে 27 বছর, এটার কায়দা কি? একজন প্রেসিডেন্ট যদি ঢাকা থেকে রংপুর আইসে গাইবান্ধায় ধরো আসলো, হয়তো আপনি বলতে পারেন যে হুজুর গাইবান্ধায় ওয়াজ কর, রংপুরের কথা কোন কে? আমার গাইবান্ধার কথা কোন? বাস গাইবান্ধার কথা ধরলাম। গাইবান্ধায় আসলো, তাহলে যখন প্রেসিডেন্ট গাইবান্ধায় ঢুকবে, তাহলে জ্যাম থাকলে কি আসতে পারবে নাকি? তাহলে রাস্তার অবস্থা কি হবে? পুলিশ, আর্মি, বিডিআর সব রাস্তা ফাঁকা, সমস্ত গাড়ি চাক্কায় ব্রেক। কথা কন। কোন রিক্সা চলবে না, ভ্যান চলবে না, কোন পিকআপ চলবে না, ট্রাক চলবে না, মাইক্রো চলবে না, বাস চলবে না, সব চাক্কায় ব্রেক। এখন চলবে কি? এই প্রেসিডেন্টের গাড়ি, মন্ত্রীর গাড়ি। কথা কয় না কে? আমার ভাইয়েরা, অনুরূপ ভাবে মুফাসসিরে কেরামগণ বলেছেন, অনুরূপ ভাবে আমার প্রিয় নবী যখন আরশে আজিমে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করতে যান, আল্লাহর আমন্ত্রণে যখন আরশে আজিম যান, আমার আল্লাহ এই পৃথিবীর সব কার্যক্রমকে স্টপ করে রেখে দিয়েছিলেন। সেই স্টপটা ছিল ভিতরে ভিতরে 27 বছর। যদি 27 বছর হয়, তাহলে 63 আর 27 কত হয় দাদা? 90 বছর। যদি আপনি 27 না ধরেন, তাহলে আমার নবী তো 63 বছর স্বীকার করার কোনো কায়দা নাই। আমার ভাই একটা সুন্দর তথ্য দিলাম, কথা কোন ঠিক কিনা? সুন্দর তথ্য দিলাম। লাস্ট কথা, আমার মা বোন যারা আছেন, এক ব্যক্তি এক হুজুরকে জিজ্ঞাসা করলেন, এটাও কোটেশন হবে। এক ব্যক্তি এক হুজুরকে জিজ্ঞাসা করলেন যে দাজ্জালের কপালে লেখা আছে কাফের। কথা কোন ঠিক কিনা? লেখা কি আছে? কাফির লেখা সত্ত্বেও মানুষ তাকে অনুসরণ করে কিভাবে? দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কাফের। তারপরেও মানুষ তাকে অনুসরণ করবে না? মানুষ তাকে অনুসরণ করে কিভাবে? তো তিনি তখন বলছেন যে ওইভাবে যেভাবে সিগারেটের গায়ে ধূমপান করলে মৃত্যু ঘটায় লেখা থাকা সত্ত্বেও ধূমপান করে যায়। কথা কন, কথা কন, কথা কন। ধূমপানের সিগারেটের গায়ে কি লেখা আছে? প্যাকেটে ধূমপান বিষপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করলে মৃত্যু, স্ট্রোক বাড়ায়, ধূমপান মৃত্যু বাড়ায়। তাহলে দাজ্জালের কপালে কাফের লেখা থাকা সত্ত্বেও যারা দাজ্জালকে অনুসরণ করবে কিভাবে? এইভাবে সিগারেটের গায়ে কি পান, সিগারেট খেলেই কি হয়? মানুষের মৃত্যু ঘটায়। এই কথাটা লেখা থাকার পরেও যারা সিগারেট খায়, তাহলে ওই কায়দায় আমার ভাইয়েরা এই এটা কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ, একটা বই দাও, সহি বুঝ আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন।